দুর্গাপুর ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে 6 অভিযুক্তের সোমবার আদালতে পেশ হওয়ার থাকলেও তবে আদালতে তাদের হাজির না করিয়ে ভার্চুয়ালি পেশ করা হয়। তবে সূত্রের খবর, গত 24 অক্টোবর দুর্গাপুর সংশোধনাগারে টিআই প্যারেডে হাজির করানো হয় অভিযুক্তদের। নির্যাতিতা ডাক্তারি পড়ুয়াকে আনা হয়েছিল অভিযুক্তদের শনাক্তকরণের জন্য। অন্যান্য আসামিদের সঙ্গে শনাক্তকরণের জন্য অভিযুক্তদের সঙ্গে দাঁড় করানো হয়। সূত্রের খবর, ডাক্তারি পড়ুয়া শনাক্ত করে 5 অভিযুক্তকে। রবিবার পুলিশি পাহারায় ওড়িশায় দিয়ে আসা হয় ডাক্তারি পড়ুয়াকে। তার সঙ্গে ছিল তার মা। সোমবার শুনানিতে উঠে আসে টিআই প্যারেডের রিপোর্ট জমা হওয়ার কথা বলা হয় আদালতে। ডাক্তারি পড়ুয়া ধর্ষণ কাণ্ডে 6 অভিযুক্তের 4 দিনের জেল হেফাজত 21 অক্টোবর আবার আদালতে হাজির করা হবে। সোমবার ভার্চুয়ালি তাদের সঙ্গে কথা বলেন বিচারক। টিআই প্যারেডে অভিযুক্তদের শনাক্ত করেন শেখ ফেরদৌস সহ 4 জনকে শনাক্ত করেন ডাক্তারি পড়ুয়া। এমনটাই জানালেন নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ। ডাক্তারি পড়ুয়ার সহপাঠী তার পূর্ব পরিচিত, তাই তার টিআই প্যারেড করানো হয়নি। অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভ্রকান্তি রায়ের এজলাসে এই মামলার শুনানি হয়। ব্যুরো রিপোর্ট, পেজ 3 নিউজ। কিন্তু যেহেতু আজকে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের বিশেষ কারণে অ্যাবস্টেন্ট ফ্রম ওয়ার্ক তার জন্য প্রোডাকশন হয়নি। থ্রু ভার্চুয়াল মোড এর প্রোডাকশন হয়েছিল থ্রু জেল। এবং আজকে জয় সাহেব যে আইডেন্টিফাই যেটা করেছিল, মানে আমার মক্কেল, সেটার এই আইডেন্টিফিকেশন প্রসেসর আজকে যে ডিপোজিট করেছিল সেটা আজকে ওপেন করা হলো। সেই ওপেন থেকে দেখা যাচ্ছে যে শেখ ফিরদৌস, যিনি হচ্ছেন মানে যে রেপ অ্যাকচুয়ালি করেছিলেন, তাকে আইডেন্টিফাই ভিকটিম রেডি করেছে। আর তার সাথে সাথে যারা প্রেজেন্ট ছিলেন সেখানে, যারা আরও বাকি 4 জন, তাদেরকেও আইডেন্টিফাই করেছে। এবং এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কমপ্লিটলি গ্যাং রেপ ছিল। এবং এই গ্যাং রেপের জয় সাহেবের যা বক্তব্য, আজকে উনি আবার ডেট রাখলেন 31 অফ দিস মান্থ। জয় সাহেবেরও বক্তব্য যে এটাকে স্পিডি ট্রায়ালের খুব প্রয়োজন আছে এবং তার জন্য 31 তারিখে রাখলেন। চার্জশিট যদি এর মাঝে হয়ে যায় তাহলে সবাইকে কপি সার্ভিস করে, কারণ আপনারা জানেন যে এই ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে ট্রায়ালের আগে কপি সবাইকে সার্ভিস করতে হয়, সব পক্ষকে। এই কপি সার্ভিসের জন্য 31 উনি রাখলেন। যদি ইন দ্য মিন টাইম চার্জশিট ফাইল হয়, তারপরে উনি ট্রায়ালের জন্য উপযুক্ত আইনে যা ব্যবস্থা আছে স্পিডি ট্রায়ালের জন্য উনি অর্ডার করলেন। জেল থেকে কি তারা জামিন চাইলো? জেল থেকে আজকে ওনাদের জন্য কোনো লয়ার ছিলেন না, তো জেল থেকে ওনারা ভার্বালি জামিন চেয়েছেন। সেটা জয় সাহেব কনসিডারিং দি গ্র্যাভিটি অফ দি ম্যাটার এটা রিজেক্ট করছে। বলছি যে এই যে এটা গণধর্ষণ নাকি সিপি সাহেব যেহেতু বলেছেন যে একজনই ধর্ষণ করেছে। না, দেখুন, আজকে আপনারা ডেফিনেশন যদি দেখেন বিএনএসএসএ বা পুরোনো আইপিসি ডেফিনেশন, যদি ধর্ষণ একজন কেউ করে, তার সাথে যারা যারা প্রেজেন্ট থাকবে স্পটে তাদেরকেও গণধর্ষণের ওরও যা সাক্ষী হবে শাস্তি হবে। সিমিলারলি যারা প্রেজেন্ট থাকবে তাদের একই শাস্তি হবে। শেখ ফিরদৌসের ব্যাপারে কি বলছেন? শেখ ফিরদৌস অ্যাকচুয়ালি রেপটা করেছিল, বাকি যারা প্রেজেন্ট ছিল তারা শেখ ফিরদৌসকে সাহায্য করেছে, তো তারাও সিমিলারলি আপনার রেসপন্সিবল লাইক ফিরদৌস। এমন নয় যে ফিরদৌস একা দাসী, মানে একা দায়ী হবে, তাকে একাই কনভিক্ট করা হবে বা তার একাই ট্রায়াল হবে, সেরকম কোনো ব্যাপার নাই। এখানে যারা যারা প্রেজেন্ট ছিল অন দি স্পট এট দি টাইম অফ বন্ধুর কি হয়ে যাবে, তার অ্যাকিউজ সবাই সেম অ্যাকিউজ। বলছি তার বন্ধুর কি বন্ধুর, দেখুন, বন্ধুর ব্যাপারে যা স্টেটমেন্ট দেওয়া সে তো আগেই দেওয়া হয়েছে। বন্ধুর তো টিআই প্যারেড হয়নি, কারণ বন্ধু অলরেডি আইডেন্টিফাইড। এখানে টিআই প্যারেড যে 5 জনে হয়েছে সেই ব্যাপারে আজকে আপনাদেরকে জানাবো। আপনি আগে ছিলাম সেটা বলেছিলাম, আমি আগের স্ট্যান্ড থেকে সরে আসছি না। কিন্তু আজকের যে ইস্যু ছিল সেটা হচ্ছে টিআই প্যারেড ইস্যু ছিল। টিআই প্যারেডে আইডেন্টিফাই হয়েছে কিনা, টিআই প্যারেডে যদি আইডেন্টিফাইড হয়ে থাকে তাহলে মানে ইটস এ মানে মোস্ট ভাইটাল থিং অফ দি ইনভেস্টিগেশন। এবং ইনভেস্টিগেশন যখনই কমপ্লিট হবে এই টোটাল পিকচারটা একসাথে আপনারা পেয়ে যাবেন যে কীভাবে চেন সার্কামস্টেন্সেস কী হয়েছে না হয়েছে। এটা আপনারা খুব শীঘ্রই উইদিন 7 days 8 days মধ্যে পেয়ে যাবেন বলে আশা করছি। না, দেখুন, ভার্চুয়ালি যেহেতু এখন সিস্টেম আছে, অনেক সময় ইনকনভিনিয়েন্স যদি পুলিশ বা জেলের থাকে, অনেক সময় এটা ফিজিক্যালি জায়গায় ভার্চুয়ালিও হয়। তো ভার্চুয়ালি প্রেজেন্ট আর ফিজিক্যালি প্রেজেন্ট দুটোর এফেক্ট হচ্ছে সেম, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। টিআই প্যারেড তো হয়েছে, আপনারা ছিলেন 25 তারিখে টিআই প্যারেড হয়েছে। সেই টিআই প্যারেডের আফটার এফেক্ট কী আছে তার ডেট ছিল আজকে, এবং প্রোডাকশনের ডেট ছিল। এই প্রোডাকশনের ডেটে আজকে ওনাদেরকে থ্রু ভার্চুয়াল মোড প্রোডাকশন করা হলো। আর তার সাথে সাথে টিআই প্যারেডে কী আউটকাম ছিল, যেটা আমি আগের দিনই বলেছিলাম যে টিআই প্যারেডে আউটকামটা হবে, টিআই প্যারেডে যেদিন আমরা ওপেন হবে সেটা বলতে পারবো। পরবর্তীকালে আজকে যেটা আমরা দেখলাম সেটা ফিজিক্যালি দেখলাম। আমি আমার ক্লায়েন্টের সাথে পরবর্তীকালে সেদিন হওয়ার পরেও কথা বলেছি, তাতে একই জিনিসই ছিল। পুলিশ তাকে স্কট করে পুলিশ